অশেষ যে, এসো এসো, কামিন 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 কামিন। তারপর কি খবর? তোমার তো কোনো পাত্তাই নেই। পাতা আছে কিনা তোমার বিয়ের দিনই দেখতে পাবে। বসো বসো বসো, কি খাবে বলো? কফি, টি? নো থ্যাঙ্কস। আচ্ছা তুই বসো, আমি এক্ষুনি আসছি। তারপর অশেষ বলো, কি খবর? কাম অন, হ্যাভ এ সিগারেট। আমাকে তো বেশ খুশি খুশি লাগছে। খুশি দেখাবে না, হাজার হোক পয়সাওয়ালা শ্বশুর পাচ্ছি তো। আচ্ছা শৈলেশ্বর, পুরনো বাগান স্ট্রিটের বিমান চৌধুরী বলে কাউকে তুমি চেনো? বিমান চৌধুরী? স্কুলে তুমি নাকি তার ছাত্র ছিলে? ও মাস্টারমশাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। তাহলে তার মেয়ে অলকা চৌধুরীকেও নিশ্চয়ই চেনো। হঠাৎ এই প্রসঙ্গ আসছে কেন? না এমনি। চিনি চিনি, মানে আগে মাঝে সাঝে ওদের বাড়িতে আমি যেতাম। আকাশবাণী কলকাতা। তখন দু একবার মেয়েটি আমাকে চাটা খেতে দিয়েছিল। তোরির আগে সেতার বাজিয়ে সে সময় আলাপ টালাপ হয়। ইন্দ্রনীল ভট্টাচার্য। আর কিছু নয়। অথচ বিমানবাবু কিন্তু এই বিশ্বাসে নিশ্চিন্ত হয়ে আছেন যে তুমি তার মেয়েকে বিয়ে করবে। এটা ওদের অন্যায় বিশ্বাস। আমি কোনো বাড়ি থেকে দু একবার চা খেলেই যদি ওরা ভাবতে বসেন আমি ওদের কন্যাদায় উদ্ধার করব, তাহলে তো আমার কোথাও যাওয়া চলে না। আর মেয়েটিকে যদি তুমি নিজে কথা দিয়ে থাকো? মিথ্যা কথা, এরা কোনো মতে এই কথা প্রমাণ করতে পারে না। না তাও বেশি নিশ্চয়ই পারে না। সন্ধ্যাবেলার রঙিন আলোয় ট্যাক্সির ভেতরে যদি কোনো মেয়েকে কিছু বলেই থাকো, তাহলে তা একমাত্র প্রমাণ করতে পারছো তোমার বিবেক। আর পয়সাওয়ালা শ্বশুর পাচ্ছ বলে বোধ করি সেই বস্তুটাকে তুমি বিসর্জন দিয়ে বসে আছো। আচ্ছা চলি। তা না অশেষ, এসব মিথ্যে গুজব তোমার মেসোমশাইকে তুমি বলে বেড়াবে না তো? না না, সে ভয় তুমি করো না। আর তাছাড়া আমি বললেই বা তিনি বিশ্বাস করবেন কেন? তুমি যেমন মুরব্বি চাইছো পয়সাওয়ালা শ্বশুর, তেমনি তিনিও তো চাইছেন ডক্টরেট বা অধ্যাপক জামাই, যাতে তার কৌলিন্যটা আর একটু বাড়ে। আচ্ছা